দেখা, রবীন্দ্রনাথ রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো দেখতে। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথা, দোলন চাপার মতো চিকন বউ মুখখানি তুলে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককেও দেখলাম অচেনার গম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরে দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে অত্যন্ত একটা দুটো কথার জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য এক বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজে আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না। সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি। দেখা হবে না আর কোনো দিনও। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধোলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? কিছুই নেই কি আর বাকি? একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলো গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওই দিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা।